রাধে রাধে সবাইরে, আমি সুইটি। এই বছরের জন্মাষ্টমীর পুজো কীরকম বাবার ঘরে করলাম শ্বশুর বাসার থেকে আইয়া সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রাধে রাধে, আমি সুইটি বন্ধু ব্লগে সবার স্বাগত জানাই। আশা করছি সব ভালো আছো, আমিও ভালো আছি। ভিডিওটা আসছিল 15 আগস্টের বিকাল দিক থেকে। তো মা আর ছোটো বোন আইসুইন আমারে নিয়ে যেতে, আমার অনেকদিন হয়েছে বাবার ঘরে গিয়ে থাকা হয়েছে না। তো পরের দিন জন্মাষ্টমী, তো আমরা বাজারে অনেক কিছু কেনাকাটা করিয়ে নিয়ে আইলাম ঘরে। তো অনেক আমার স্বপ্ন, ছোটো স্বপ্নটা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করিয়া একটু পূর্ণ হইল। তো মা বাবার প্রণাম করলাম। তো যাই হোক, মা বাবার আশীর্বাদ হচ্ছে জীবনের সব থেকে বড় পাওয়া। যাই হোক, মা বাবার মুখের হাসিটুক তো দেখতে পাচ্ছি। পরের দিন সকালবেলা 16ই আগস্ট আমি আর আমার সুনামে স্নান করিয়া আই গেছি ঠাকুর ঘরে। আমার মেয়ে এখানে কবুতরে খাওয়া দেয়। তো দেখতে পারবাই আমার ঠাকুমার হাতের লাড্ডু সোনা আর রাধাকৃষ্ণের মূর্তিগুলা। তো সব দেবদেবী এখানেও ঠাকুরের মানে খুশিতে রয়েছে। তো দেখতে পারাই আমি প্রথমে আগের দিন তো অষ্টমী লেগে গেছে, ওই কারণে নিত্য পূজাটা 12টার ভিতরেই আর কি কমপ্লিট করলাম। সব দেবদেবী পূজা অর্চনা শেষ করলাম। তারপরে গোপাল সোনারও অভিষেক কর্ম তো দেখতে পারবাই ভিডিওর মধ্যে। আর এখানেও আমার সব দেবদেবীর পূজা অর্চনা শেষ হয়ে গেছে। তারপরে একটা হালকা ড্রেস বাইর করছি, কারণ অনেক গরম। তো এখানে প্রথমে আমি সোনার অঙ্গরাজ করাইলাম, তারপরে অভিষেক করলাম। তো আমার মেয়েও আমার সঙ্গে আসছিল। তো আমরা সুন্দর করে গোপাল সোনারে সাজাইয়া স্নানও রাখি দিছি। তারপরে আরেকজন আমরা মাখনচুর কৃষ্ণ, তো ওনারে আমার বড় ভাইয়ে আইয়া তান্ডেও স্নান করানো হয়েছে। তো এখানেও ঠাকুরের সব কিছু সুন্দরভাবে পূজার কর্মটা ভাই বোন আমরা মিলিয়া অনেক সুন্দরভাবে করে লইলাম। তো করার পরে ঠাকুরের নিত্য পূজা এখানেও জন্মাষ্টমীর দিনের শেষ হয়ে গেছে। তারপরে আরতি করিয়া ভোগ নিবেদন করিয়া আমি গেছি। তো সন্ধ্যা পরে কৃষ্ণের জন্মের অনুষ্ঠানটা হইব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার লাগিয়া পাশে থাকিও। তো দুপুরবেলা সোনা ঘুমাইছিল, আমি অল্প সাজগোজ করিয়া একটা রিলস বানাইছিলাম। তারপরে আমার ছোটো বোন আইলো, তাই আওয়ার পরে আমরা ঠাকুরের সাজার কুর্সিটা খুব সুন্দর করিয়া দুলনাটা রেডি করছি। তারপরে বিকালবেলা আমি হাত মুখ ভালো করে ধুইয়া ফুলগুলা ফাড়িয়া রাখছি গোপাল সোনার মালা বানানির লাগিয়া। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়া ঠাকুরের জায়গাটা খুব সুন্দরভাবে সাজগুজ করিয়া রাখা হয়েছে। তো আমরা সন্ধ্যা আরতি করলাম মা বাবু আমি মিলে। তো আমি ঢোলটা অল্প অল্প বাজাইছি, কারণ এত বেশি তো পারি না, তবে একটু চেষ্টা করলাম। যাই হোক, এখানে তো সন্ধ্যা কীর্তন আমরা শেষ হয়ে গেছে। তারপরে ছোটো বইনে বকফুল মালপা যা যা বানানি লাগে ঠাকুরের পূজার লাগে ওইগুলা বানাইতে শুরু করছে। তো বাবার করে নিরামিষের মধ্যে আমরা মাটির চুলাটা, আমার কাকাতো বোনও আইছে। এখানেও কৃষ্ণের জন্মর অষ্টমীটা পালন করা, আর এখানেও তান্ডে অভিষেক করানো, আর একজন করিয়া ঘি মধু পঞ্চামৃত যা যা লাগে সব কিছু দিয়া অনেক সুন্দর করিয়া তান্ডে অভিষেক করা হয়েছে। তারপরে আমার মা এলা বাবু এরা সব আমরা যারা যারা আসিলাম এখানেও সবে ঠাকুরের পূজা অর্চনা করলাম। তারপরে ঠাকুরের জায়গাটা দেখতে পারবা অনেক সুন্দর লাগছে। সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি যেগুলা মালা বানাইছিলাম ওইগুলা তার গলাতে পরাইয়া দিলাম, ড্রেস উস পরানি সব কিছু আমরা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আরতি করিয়া তারপরে আবারও শতনাম করব। তো এখানে আমি অল্প দুলনা চড়াইলাম ঠাকুরের, তারপরে আরতি করলাম। তো ঠাকুরের পূজা অর্চনাটা আমার বিয়ার আগ থেকেও আমি এরকম করি আইয়ার, ওই কারণে ভাবলাম এই বছর আর আমার শ্বশুর বাসাতে করছি না, আমার বাবার ঘরে আইয়া করছি। ঠাকুরের আশীর্বাদটা যেন সবার পরিবারে থাকে, আর গোপাল সোনার আশীর্বাদ সবের ঘরে তো আছে। গোপালের কৃপা ছাড়া জীবনে চলাটা অনেক কষ্ট। তো জন্মাষ্টমীর প্রথম পর্বটা অনেক সুন্দরভাবে আমরা শেষ হলো হাসি ভর্তি আনন্দের মধ্যে। তারপরে দেখি ওই দিনের আনন্দের একটা ছবি গোপাল সোনার পূজার ভিডিওর মধ্যে শেয়ার করলাম। তো আনন্দ উৎসবের নেক্সট ভিডিওটা দেখার লাগে সব পাশে থাকবাই। আর জন্মাষ্টমীর শ্রীকৃষ্ণের ভিডিওটা তোমরা কীরকম লাগলো কমেন্ট করে জানাইও। আর যারা যারা জন্মাষ্টমী পালন করছো তারা কমেন্ট করে জানাইও। রাধে রাধে, জয় লাড্ডু গোপাল, সব ভালো থাকিও।